হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পর বাচ্চাদের নিয়ে একটি রেসিপি শেয়ার করব। আজকে আমি বাসায় কিভাবে বাচ্চাদের জন্য নুডলস বানাতে হয় সেটাই শেয়ার করব। আমার মতো অনেক মায়েরাই আছে যারা কিনা বাহিরের খাবার বাচ্চাদের দিতে একটু সংকোচ বোধ করে, তাদের জন্যই এই ভিডিওটি। এখানে আমি প্রথমেই 2 কাপ আটা নিয়ে নিয়েছি। ময়দাও ব্যবহার করা যায়, কিন্তু এখানে যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি, এখানে আমি আটাটা ইউজ করলাম। তো আটাগুলো একটু চেলে নিচ্ছি। আর বাচ্চাদের যে কোনো খাবারই তৈরি করার সময় একটু সতর্ক থাকতে হবে, হ্যান্ড ওয়াশ করে নিতে হবে এবং সব জিনিসপত্রগুলো ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আলুটা এমনভাবে ম্যাশ করতে হবে যেন আলুতে কোনো রকম দানা না থাকে, দেখে বোঝাই যাচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে আপনি আপনার বাচ্চাকে যে তেলটা খাওয়ান সেই তেলটাই ব্যবহার করবেন। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো খুবই সামান্য একটু লবণ, আর দিয়ে দিয়েছি একটি ডিম। যে মায়েরা কিনা বাচ্চাদের লবণ খাওয়াতে চান না, তারা কিন্তু লবণের বিষয়টা স্কিপ করবেন। এরপর ফুটন্ত গরম পানি হালকা একটু ওয়ার্ম অবস্থায় দিয়ে দিচ্ছি। কোনোভাবেই একদম গরম পানি দিতে যাবেন না, কিছুটা ঠান্ডা হলে তারপর পানিটা ব্যবহার করবেন। এরপর খুব সুন্দরভাবে একটি ডো তৈরি করে নিলাম। এবার ডোটা হাফ এন আওয়ার বা 1 আওয়ারের মতো রেস্টে রেখে দিব, যেন সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিশে যায়। ডোটা কিন্তু খুবই স্মুথ হয়েছে। আর এখানে কিন্তু আপনারা আলুর পরিবর্তে যে কোনো সবজি সেদ্ধ করে তারপর অ্যাড করে দিতে পারেন। এখানে আমি আমার বাচ্চার জন্য শুধুমাত্র আলুটাই ব্যবহার করছি। আলুর পরিবর্তে আপনি কিন্তু গাজর কিংবা পালং শাকও সেদ্ধ করে ব্যবহার করতে পারেন। আমি জাস্ট একটু আইডিয়া দিলাম, যার যেমনটা সবজি পছন্দ সে সেই সবজিটাই ব্যবহার করবেন। তো এখানে আমার যেহেতু নুডলস তৈরি করার একটি মেশিন আছে, সেটা দিয়ে তৈরি করে নিলাম। যাদের বাসায় কিনা এই মেশিনটি নেই, তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ তারা একটি বড় রুটি বেলে নিয়ে সেটা ছুরি দিয়ে কেটে কেটেও কিন্তু নুডলস তৈরি করে নিতে পারেন। বাচ্চাকে দেওয়ার জন্য নিজে তৈরি করা নুডলস এর থেকে আর স্বাস্থ্যসম্মত কি খাবার হতে পারে। নুডলস গুলো বানানোর পর খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে। বাচ্চাদের নিয়ে করা এই ভিডিওটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।